গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ডে 2 বোলপুর শান্তিনিকেতনে। আর আমাদের রুম থেকে এটা বাইরের অ্যাম্বিয়েন্স, আর আমাদের রুমটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ এত বাজে অবস্থা করে রেখেছি আমরা। এই যে সকাল সকাল সুনাম বৌদি এসে আমাদের রুমে চা দিয়ে গেছে। এখন চা খেয়ে রেডি হয়ে বেরোবো সাইট সিনে। আমাদের সাইট সিন যাওয়ার একটুকু ইচ্ছা নেই, আমাদের সোনাঝুরি হাট যাওয়ার ইচ্ছা আছে। এবার দেখা যাক সাইট সিন করবো না সোনাঝুরি হাট যাবো। এই যে আমরা সকাল সকাল চলে এসেছি নিচে, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া বা যা কিছু খেতে চলে এসেছি। এখানকে আজকে মেনু কি আছে দেখা যাক। সকালকার জলখাবারে ও দেখেও নিয়েছি, সকালকার জলখাবারে আছে লুচি আর ঘুগনি। এটা খেয়ে আমরা সাইট সিন করতে বেরোবো। খাবার দিচ্ছে। এই যে আমরা এখন সাইট সিন করতে চলে এসেছি, দেখা যাক ফার্স্টে কোথায় যাই। সুবর্ণ রেখা গাছটা খুব সুন্দর, এখানে ছবি তুলতে হবে। ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্কুল জীবনে, মানে এই স্কুলটাও প্রথম শুরু করেছে আনন্দ পাঠশালা। আর ওই গাছটা সব থেকে বোধহয় বেশি পুরনো, গাছটা এত মোটা। থেকে গরু গাড়ি করে 3টি পাথর এনে এই 3টি থাক করা হয়েছিল। এটা সহজ পাঠের প্রথম পাতাতে এই গাছটা ছবি দেওয়া আছে। এটা ও সহজ পাঠের প্রথম পাতাতে এই গাছটারই ছবি দেওয়া আছে। আমরা এখন ক্যাম্পাস এরিয়ার ভেতরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে অত মানুষ, মানে এই যে এক গ্যাং আর অর্ধেক গ্যাং আমাদের আগেই বেরিয়ে গেছে, ওরা আরো আগে চলে গেছে। ঢুকতে দেয় না। এই যে এটা হচ্ছে উপাসনা, এখানে সে গান টান যেটা হয় ওইটা পেয়ার লাইন যেটা আমাদের হয়, এখানে উপাসনায় হয়। আমরা এখন মিউজিয়ামের ভেতর যাচ্ছি, টিকিট কেটে যাচ্ছি। এখানে আমাদের কোনো ফোন অ্যালাউ করবে না, তো আর কোনো ক্লিপ দেখাতে পারবো না। কি আছে ভেতরে দেখে এসে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমরা এখন টিকিট কেটে নিয়েছি, 100 টাকা করে টিকিট নিল আমাদের 3 জনের। আর আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। এখনও পর্যন্ত ভিডিও করতে দিচ্ছে, এরপর থেকে আর দেবে না। আর এই যে আমাদের বাদবাকি মানুষগুলো এর বাইরে সব দাঁড়িয়ে আছে, ওনারা এলো না, আমরা এসছি। ওরা এখানে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আর আমরা দেখি না ভেতরে কি আছে। আমরা এতবার এসছি কিন্তু কোনোবার এগুলো দেখতে ঢুকিনি, তাই এবার চলে এসছি দেখতে। আমরা মিউজিয়াম দেখে বেরিয়ে এলাম। এখানে রবীন্দ্রনাথের সমস্ত বংশ পরিচয় আর সমস্ত কিছু ছবি, তার বৌদি বৌঠান, পুত্র কন্যা পুত্রবধূ, ওদের সবার ছবি। তারপর সোনার যে নোবেলটা পেয়েছিল ওটা, তারপর যেগুলো ব্যবহৃত জামা কাপড়, জুতো, ডিশ, প্লেট, কাপ যা ছিল রবীন্দ্রনাথের সমস্ত কিছু ব্যবহৃত, এইসবই থাকে মিউজিয়ামে, এইসবই আছে। আর এত সুন্দর সুন্দর লেখা, বিভিন্ন ধরনের চিঠি ফিটি সবই আছে। ওগুলো দেখে আমরা এখন এই দিকে যাচ্ছি, জানি না কোথায় যাব। এই যে রুম্পা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের গাইড, কারণ যেহেতু ওর বাড়ি এখানে, ও বাবার থেকে খুব ভালো বেশি জানে। আর শান্তিনিকেতন বারবার এসলেও পুরনো হয় না, যারা আমার খুব পছন্দেরই জায়গা। তো এর আগেও এসছি কিন্তু এগুলোতে ঢুকিনি, আজকেও ঢুকবো না করে ঢুকেছি। তো এবার এখন ফটো সেশন হবে, তো চলো দেখতে থাকো। এই যে আমরা এখানে আরও একটা মিউজিয়াম বা কিছু ওটাতে যাচ্ছি, দেখে এসে আবার তোমাদেরকে বলবো। এই যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি। বাবু এই গাড়িটা নিবি? এই গাড়িটা নিবি? গাড়িটা নিবি? বাবু এই গাড়িটা নিতে চাই। এই যে রবীন্দ্রনাথের গাড়ি দেখে নিয়েছি। আর বিভৎস গরমে ঘেমে স্নান। এটা কিছু একটা আছে, দেখে নি। এই যে আমার পেছনে ওইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিন্টার। এখন তো আমরা এমনি মানে প্রিন্টারে প্রিন্ট করি, ওরকম সেই যুগের ওটা প্রিন্টার। ঘর বাড়ির আকাশ জোরে বলা সবাই শুনতে পাচ্ছে না। দেখার সুবিধার জন্য রবীন্দ্রনাথ চেয়েছিলেন 4টি উঁচু থামের ওপর একটি মাত্র ঘর। প্রথমে সেইভাবেই বাড়িটি তৈরি হয়, পরে নিচের থামগুলি। এই যে আমার এই সাইডটা, মানে আমার বাঁ দিকের এইটা হচ্ছে দোল প্রাঙ্গণ, মানে এখানে হুলিটা খেলা হয়। এখানে তো হুলিতে প্রচুর ধুম হয়, তোমরা সবাই জানো। তো ওখানে এখন ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে কাজ চলছে। আর 2 মাস পর থেকে ঢুকতে পাবো, নেক্সট টাইম এসে তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে আমার ভাইপোর ডেট শুরু হয়ে গেছে, ও কোলে চাপবে। এই যে ওই দূরে ওটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি, পার করে এসে ভিডিও করছি, ক্যামেরা অন করছি। খুব গরম পড়েছে, আমরা এখন যাচ্ছি অন্য আরো একটা সাইট সিন করতে। ওই যে ওই দূরে ওই বাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখানে আমরা আম পোড়ার শরবত দিয়ে নিচ্ছি।
ওই যে এখানে আমরা এখন চলে এসেছি সৃজনী গ্রামে। আম পুরার শরবত না আম পান্না খেলাম, আম পোড়ার শরবত খেয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলায় আসলে প্রদীপগুলো জ্বলবে, আমরা সকাল সকাল চলে এসেছি বলে প্রদীপগুলো আর জ্বলছে না। ঘোড়া চাপবে নাকি? না, ঘোড়াগুলো মাটির। এই যে চলে এসেছি পুতুল ঘরে। আসলগুলো এগুলো লাইটে সেই রিফ্লেক্ট হচ্ছে ওইটা। ওটা ভালো ছিল বলে এসি। বড্ড গরম। ফ্যান চলছে দেখা, ফ্যান চলছে দেখা। এই যে ফ্যান চলছে, অনেকক্ষণ পর ফ্যান পেয়েছি। না না, কি আছে রে ভেতরে? আমার ভাইপো কান্দতে লেগেছে, আমার ভাইপো করে কান্দতে লেগেছে। চল চল চল, কিছু করবো না। গঙ্গা কথা বলতে তো আস্তে আস্তে দেখে নিও। কই জানা ছবি তুমি লেগে তো চলো আমরা ছবি তুলবো। আসো আসো আসো, বলে আর ফোন দেখলে ধরবে তো। ওই দেখ ওই দেখ ফোন থেকে বেরিয়ে ধরে নিবে। ছবিটা তুলে নে, ফোন থেকে বেরিয়ে আসবে। ফোন দেখিস না, ওটা ফোনের উপর দাঁড়িয়ে যাবে। সৌমদা ছবি তুলতে লেগেছে। এদিকে ও একজন, আমার ভাইপো করছে ঠিক আছে, ও এরকম করছে মানা যায়? আমরা এখন সৃজনীতে সৃজনী হাট দেখতে চলে এসেছি। আমাদের আর একটা সাইড সিন বাকি আছে। খুব গরম লাগছে, ঠান্ডা জলের বোতল নিতে হবে। যে আমাদের মুখ চোখের এরকম একটা অবস্থা। আমরা আবার যাচ্ছি টোটোতে, কালো হয়ে গেছি। আজকে আমরা একটু সানস্ক্রিন মেখেও বেরোয়নি, আগের দিন সানস্ক্রিন মেখে বেরিয়েছিলাম, আজকে আমি সানস্ক্রিনও মাখিনি। বাড়ি গিয়ে পুরো কালো কুচকুচে লাগছে। বাবু মেখেছে, দাদা মেখেছে, বৌদি মেখেছে, আর আমি মাখিনি ভাবো। তো চলো টোটোয় যাওয়া যাক। এখানে আমরা কেসার বেস্তা খাচ্ছি, এখানে আম পোড়ার শরবত হচ্ছে। চলে এসেছি রাজবাড়িতে। এই যে এখানে 10 টাকা করে টিকিট দিয়ে ঢুকেছি, ভেতরে সেরকম কিছু নাই, যেটুকু আছে সেটুকু দেখে নিয়েছি। এখন আবার টোটোতে যাচ্ছি। আর ওই দিকে ছিল ছোট ছোট বাড়ি, এটা বড় বাড়ি, বড় বাড়িটা ওইটা ছোট বাড়ি, ছোট বাড়িও দেখে চলে এসেছি। এবার চাপবো টোটোই। চাটনি, পাঁপড়, ভাত, ডাল, তরকারি, শাক, ঝুরঝুরি আলু ভাজা, চিকেন কষা, সমস্ত কিছু। মানে আমারটা এখনো আসেনি, সবারটাই দেখে দিলাম। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দেবো। আর এই কি অবস্থা, খুব গরম, একটু করে শরীর ভালো যাচ্ছে না। এই যে আমাদের গ্যাংয়ের বোলপুর সফর শেষ, এবার বাসে উঠে যাব বাড়ি। আমরা এখন অ্যামাজন ফরেস্টে চলে এসেছি। চারিদিকে আমরা এখন ট্রেকিংয়ে যাচ্ছি। এই যে সব একেবারে লাইন দিয়ে ট্রেকিংয়ে যাচ্ছি। তো নিতেই হয়, ভুলে গেছি।
তো আমি পাঠিয়ে দেবো, চলে আসো। বলো। এই যে পেছনে আরো, আর এই যে সামনে। শিকার তরফ থেকে দত্ত ট্রেডার্সের আমাদের বস মিস্টার সৌরভকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। সবাই মিলে একটু হাততালি। উত্তরীয় দিয়ে বৌদি সম্বর্ধনা দিচ্ছে। এই যে আমাদের এখন বিধ্বস্ত অবস্থা, চা ব্রেক করছি, চা আর বিস্কুট খাচ্ছি, দাঁড়িয়েছি এখানে একটা চায়ের দোকানে। তারপর পুরোপুরি আমাদের ডেস্টিনেশন হবে বাড়ি। এই যে মুখ চুকের এরকম অবস্থা, বিধ্বস্ত অবস্থায় বাড়ি চলে এসেছি দীর্ঘ কয়েক ঘন্টার জার্নি করে। আর এই যে আমাদের ম্যাক্সো বেবি এসে হামলে পড়েছে। অনেকক্ষণ দেখেনি বলতে কাল দেখেনি, আজ দেখেনি সোনা আমার। তো চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।